খুব হাওয়া দিচ্ছে বাইরে। হাওয়া দিলে কি হবে, প্রচণ্ড গরম পড়ছে আজকে, দেখো মুখ দেখে বুঝতে পারছো। তো এখন বাজে বেলা 11টা, আমি আমার নতুন একটি ব্লগ শুরু করলাম। তো আশা করবো আজকের ব্লগটা ভালো হবে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি সকালে, আর নতুন ব্লগে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি খুবই ভালো হবে। কালকে একাদশী ছিল, আর একটু শরীর খারাপ হয়ে গেছে। একাদশীর ওই লুচি তরকারি, মানে ছোলার ডাল, তারপর রুটি, এগুলো খেলে না খুব অ্যাসিড হয়ে যায়। তা কালকে একটু শরীরটা খারাপই ছিল। তো আজকে বেলা হলো একটু উঠতে, ঘুম আসছিল না। তো সকালে অনেক কাজ সারলাম, এখন আমি ভাত বসাবো। আর জল খাবার মোটামুটি হয়ে গেছে সবার। আমি আজকে খাইনি জল খাবার, অ্যাসিড আমল হচ্ছে, জলের ওপর আছি। একটু মুড়ি আর জল খাবো পরে। তো চলো আজকে আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো ভাবলাম ভাতটা পরেই বসাই, আর এইটুকু কাজ করে নিই। এটা 5-7 মিনিটের কাজ আছে, পরে যখন ভুলে যাব না, মানে 1টা-1:30টার দিকে যখন এদিকে আসে আমি পিকুকে ভাত দিতে দেখি আমার বিছনা তোলা হয়নি। তো তখন খুব খারাপ লাগে, মানে বাসি বিছানা তাড়াতাড়ি তুলে নেওয়াই ভালো। তো বিছানাটা আগে তুলছি, খুব তাড়াতাড়ি তোলা হয়ে যায়। মানে ডেলি আমি চাদরটা উঠাই না, একাই তো ঘুমাই, তো বিছানা পরিষ্কারই থাকে। আর একটু সাজিয়ে রাখি এই ছোটো ছোটো কুশন দিয়ে। আর সব জিনিসগুলো আমি ডাস্টিং করি, কারণ ঘরের জিনিস যত পরিষ্কার রাখা যায় তত মন ভালো থাকে। আর আলো জ্বললে এত সুন্দর লাগে, সব জিনিসের ওপর ধুলো পড়ে থাকলে না, যখন লাইট জ্বলে তখন ভীষণ খারাপ লাগে। আর সবসময় মুড থাকে না, তাই জন্য আমি ডেলি কাজটা ডেলি করে ফেলি। আর শরীর খারাপ থাকলে তো কোনো কথাই নেই, যত ঘর পরিষ্কার থাকবে তত তাড়াতাড়ি শরীর সুস্থ হয়ে যায়। একটু খাটনি হয় ঠিকই, কিন্তু খুব ভালো লাগে। আর রান্না করব পনির, আর পটল ভাজা আছে কালকের, পরশু দিনকার আর কি। ও একাদশী ছিল কালকে, আর পরশুদিন অনেক পটল ভাজা করেছি, ওগুলোই খাবো। আর এই বারান্দাতে যে জামা কাপড়গুলো দিয়ে রাখি, মাথাতে লাগে, গায়ে লাগে, ভেজা ভেজা খুব বাজে লাগে। ছাদে দেবো, ওটা ওখানেও ভেজে থাকে। আর তাই আমি ভাবলাম যে ভাজ করে নিয়ে এবার চলে যাব রান্নাঘরে, শুরু করে দেবো রান্না। প্রথমেই ভাতটা বসিয়ে নিয়ে টুকিটাকি কাজ সেরে দেবো। আগে আমি কত রান্না করতাম, এখন সেই রান্নাগুলো আর মনে হয় হবেও না কোনো দিনও। যেমন আলু করলা ভাজা, তারপর কচুরলতি, শাক। ছেলেমেয়েরা তো খাই না, আর বিজনভোজ খেতে বলে আমারও খাওয়া হতো। আর একার জন্য আমি কী করবো বলো, কত রান্না করতাম। কুয়াশের তরকারি, চাল কুমড়ো ঘন্ট, লাউ ঘন্ট, মানে এগুলো ছিল হচ্ছে ওর ফেভারিট, মানে বিজনভোজের। আর এখন শুধু ওই মাছের ঝোল, ডিমের ঝোল, এই পনির করি। পনির তো আগাগোড়াই করি, বিজনভোজ পছন্দ করতো না পনির খাওয়া। তো পনিরটা মাঝে মাঝে বলতো একটু দাও তো খাই, মানে 2-1টা টুকরো দিতাম, খেত। আর বলতো যে বেশ ভালোই লাগে, এখন আমাকে একটু মাংসও দিও। ও আবার মানে মুরগির মাংস খায় না, ও পাঠা খাসির মাংস ভালোবাসতো, কিন্তু যেহেতু হার্টের রোগ ছিল ওগুলো আর খেত না, খুব রেয়ার আসতো বাড়িতে। তো এইভাবে আমাদের দিন কাটছে। আর রান্নাঘরে আসতে ভালোই লাগে না, মনে হয় যে কার জন্য রান্না করব। তো আগে যখন ও বাইরে যেত অফিসের কাজে, তখন আমি কোনো মতে মানে রান্না করে একটু ডিমের অমলেট, একটু আলু ভাজা, ডাল এসব করে চালিয়ে দিতাম। তো এখন সেই রান্নাই করি, কিন্তু আসল লোকটাই নেই, মানে ওরা রান্নাও হয় না। যেমন লাস্টের দিন আলু করলা ভাজা ডাল খেয়ে গেছে, সেদিন শরীরটা একটু খারাপ ছিল, সর্দি সর্দি ছিল। তো সেরকম ছিল না যে যেরকম আমাদের হয়, ঘর দিয়ে ঘুরে বেড়াই, উনিও ঘর দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এরকম। হঠাৎ করে যে মানে এত বড় দুর্ঘটনা ঘটবে অনেক কল্পনাই করতে পারিনি। তো এখন ভাবি সব কথা, আমিও নিজের মতো করে দিনটা কাটাচ্ছি, ছেলে মেয়েদের কতটা বুঝতে দিই না। কালকে ওরা ছোট ছেলে বলছিল, মানে ওই সেই দিনকার ঘটনা, হাসপাতালে কী কী হয়েছে বলতে বলতে ও যেন কেমন হয়ে গেছে। আমারও মনটা খারাপ লাগে, তা বুঝতে দেই না যে মন খারাপ লাগে। সবারই মনে না একটা ধাক্কা লাগছে, বুঝছো তো। আচ্ছা, আমার না চপার বোর্ড আছে কিন্তু কালো হয়ে গেছে, খারাপ পেও না, আমি থালের মধ্যে কাটলাম, কারণ চপার বোর্ডটা কালো কালো খাবারের জিনিস, ওখানে আমি মানে সাহস পেলাম না কাটার জন্য, তাই জন্য আমি স্টিলের থালাতেই নিয়ে নিলাম। আর এই সব গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগে মনটা। আর ব্লগ করলে তো মানে মনটা আরও একটু এদিক ওদিক হয়ে যায়, কোথায় ক্যামেরা রাখবো, কীভাবে এডিট করব, খুব একটা ভালো হয় না হয়তো। আর অনেক দিন পর শুরু করলাম, তো দেখি কি হয়। তো সময় ভালো কাটছে আমার, এভাবেই সময় কাটুক, আমি এটাই চাই। আর এখন কিছু বাসন আছে যেগুলো আমি ধুয়ে নেবো, ওগুলো সকালের মানে জলখাবার বাসন, ওরা খেয়েছে। আর কাজগুলো তো এভাবে মানে একটা একটা করে করে নিতে হবে। শরীরটা খারাপ লাগছে, এরপর আমি আলু কাটবো, মানে
পনিরের আলুটা কাটবো, মশলা করব, তারপর ঘর ঝাড়া মোছা আছে, জানি না আজকে কী হবে, শরীরটা খুবই খারাপ লাগছে, তবুও আমি কাজটা করে নিচ্ছি। ঘর বাড়ি নোংরা ফেলে রাখলে না খুব বিরক্ত লাগে, আর এগুলো তো আমাদেরকেই করতে হবে, মানে আমাকেই করতে হবে, আমাদের বলতে আমাকেই করতে হবে, ছেলেরা তো এসব করে না। বনির ঘরটা মুছে দেয়, ঝাড় দিয়ে দেয় কোনো কোনো সময়। দেখি আজকে বলি ওকে যে আমার শরীরটা খারাপ লাগছে, কী করবি, আসলে ওরা তো বাইরে যায় পড়াতে, ওদেরও শরীরটা ক্লান্ত লাগে। আর ববি পিকুকে স্নান করাবে, নিজের ঘর সারবে, এসব করে তারপরে পড়াশোনা করে। কি গরম, ফ্যানের তলা ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। আর এখানে ফ্যান আছে রান্নাঘরে, এই যে, কিন্তু ফ্যান দিলে গ্যাসের হাওয়াটা লাগে, তা ওই ফ্যানটা আমি মানে প্লাসির মতো করে দিই, তবুও না ফ্যান চালালে মানে হাওয়া দিলে গ্যাসের হিটটা ঠিকঠাক লাগে না। তা চলো এখন আমি যাবো একটু মানে ঘর ঝাড় দিব না, আগে আমি আলুটা কাটবো, তারপর আগে পনিরটা বসাবো। আজকে ডাল আছে ফ্রিজে, মুসুরির ডাল আছে, আর পনিরটা করবো, আর পটল ভাজা, আর কিছু করবো না। তো আজকে মানে এখনো ঘর ঝাড়া হয়নি, আর ঘর ঝাড়া মোছাড়া করবো, আগে পনিরটা বসিয়ে নিই, রান্নায় পনির হতে হতে আমার অনেক কাজ হয়ে যাবে। আমি একটু আমার ছোটো ছেলের ঘরে এসে বসলাম, তো আমার শরীরটা খারাপ বলেও বললো যে না আজকে তোমার কিছু করার দরকার নেই, এটা আমার ছোটো ছেলের ঘর। আর দেখো সব করে নিজেই এসি কিনছে, আর বড় ছেলেও কিনবে, বুক করছে এসি। ওরা নিজেরাই নিজেদের সব কিছু করে ঘরে। আর আমার এসি দেখো আমাকে কিনে দিয়ে গেল আমার হাজব্যান্ড, কিনে দেওয়ার 1 মাস পর মারা যায়। আমি যখন একাদশী করি না, আমার ওদেরকে দেখলে খুব মায়া লাগে, মানে ওরা তো ছোট, ওদের এখনো অনেক মানে কম বয়স, আর কম বয়স বলতে 26 বছর বয়স। আর এসব অনেক আবদার করে ছেলে মেয়েরা, উদ্ধত বানা করে, কত কি করে, তো ওরা কিন্তু খুবই ভদ্র। দেখো মা বলে আমি বলছি যে তোমার খুব ছেলে মেয়ের প্রশংসা করে না, ছেলে মেয়ের প্রশংসা করে না, এরা এত ভদ্র বলে আমার মানে বিজেন বোস নয় বলে আমার কোনো কষ্ট হয় না, মানে মানসিক যে একটা যন্ত্রণা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার এই টিভি ক্যাবিনেট। এতটাই আমি ঠকে গেছি টিভি ক্যাবিনেট কিনে, মানে তোমাকে কি বলবো, এটা বিজেন বোস কিনে দিয়ে যায়, মানে আমার বনি বনি আর ববি মিলে টিভি কেনে, টিভিটা ওরা মানে দুই ভাই খুব উৎসাহী ঘরের জিনিস কেনার জন্য। তা তো বলো বাবা টিভি আমরা কিনবো, তুমি টিভি ক্যাবিনেটটা কিনে দাও। মানে সত্যি বিশ্বাস করতে পারবে না, এত যে আনন্দ ছিল না আমাদের। তা বিজন বোস মজা পেতে কি বলো তো, একটা কথা বারে বারে বলতে হবে, বাবা দাও বাবা দাও বাবা দাও, না দিব না দিব না দিব না, চিৎকার যাচ্ছে মেঝে বাড়িতে। এটা একটা মজা লাগে, আমি জানি পরে দিবি, তো আমি কিছু বলতাম না, আমি শুধু বলতাম তাই তো, হ্যাঁ হ্যাঁ তো তাই তো, কেন করবা না, এরকম একটা আমার কথা ছিল। মানে আমি তো গা ছাড়া ছিলাম, আর মাঝখানে এসে ফোড়ন কাটতাম, হ্যাঁ তুমি বেশি কথা বলবা না, এই না সেই না, মানে আমাকে বকাবকি করতো ওদেরকে দেখিয়ে। তা ওরা তো বাবাকে একটু ভয়টাই পায়, মানে পেতো আর কি। তো কালকে আমাদের কথা হচ্ছিল, এই বাৎসরিক চলে আসছে, এই আগস্ট মাসটা চলে আসলো, মানে মনে হয় যেন কি মানে কি যে করবো না, আমি না বুঝতে পারি না। আর কালকে মেয়েও খুব কাঁদলো ফোন করে, তারপরে ছেলেও খুব মানে ইমোশনাল হয়ে গেছিল। তো আসল কথাটা তো বললামই না, এই টিভি ক্যাবিনেটটা নিয়ে বলবো তোমাদেরকে। আর ওই দেখো কি রে ভাইয়া কোথায়, ভাইয়া ঘর ছাড়ে, তো দাদা ভাইয়ের ঘর যাচ্ছে, দেখো তোমাকে দেখাচ্ছি টিভি ক্যাবিনেটটা কি অবস্থা, দুর্দশা যাকে বলে। মানে মানুষ তো শখ করে জিনিস কেনার পর যদি এরকম হয়, জানি না এটা বর্ষাকাল বলে কিনা, তো দেখো দেখাচ্ছি। এই দেখো কেমন ফাঁকুন্ডা পড়ে গেছে, দেখো ভিতরে ডেইলি মোছা হয়, কিন্তু এই পাশ, এই দেখো এই পাশে আমার ছাওয়া পড়ছে, এই পাশে মানে গোটা ইয়েটা কি অবস্থা, একদম ড্যাম, মানে খুবই বাজে টাইপের। এগুলো সব মোছা হয়েছে তাই দেখা যাচ্ছে না, ওটা মোছা হয়নি, এগুলো মোছা হয়েছে। এই জিনিসটাতেও দেখো সাদা সাদা। এই যে আমার ছোট ছেলে ঘর ঝাড় দিচ্ছে, ও এখন ঘর মুছবে। আমার কাজের লোক নেই, তাই জন্য একটু মানে প্রবলেম কি আসলে বলো তো, কাজের লোক এখন রাখছি না।
বনি সবসময় ঘর পরিষ্কার রাখে, একদম গুছিয়ে গাছিয়ে রাখবে ঘর, আর একটু নোংরা থাকলে একটু ঝাড়বে বা মুছে দিবে। আমার শরীর খারাপ বলে আজকে করছে, আমার খারাপ লাগে, এক হাতে ঘাম মোছে এক হাতে কাজ করে। আর নিজেদের পড়াশোনা করে, চাকরির চেষ্টা করছে কবে থেকে, জানি না কবে সুদিন আসবে, ওদের জীবন একটা অন্যরকম মানে জীবন হবে ওদের। তো ভগবান যেন করে খুব তাড়াতাড়ি হয়, সেই আসে আর কি সেই দিনটা ওদের জীবনে। খুব মায়া লাগে ওদেরকে দেখলে। আমি চাই না ওরা কাজ করুক, আমি নিজেই যতটা পারি করি। আগে মাসি ছিল 8 বছর, আর বিজন বোস মারা যাওয়ার 3-4 মাস আগে আমি ছাড়িয়ে দিই, কেন অসুস্থ হয়ে যায় আর খুব বাদ দেয়। আর বেলা 3টার সময় আসতে বলে মানে খুব বিরক্ত লাগতো, মানে খাওয়ার সময়টা এসে ঘর ঝাড়া মোছা খুব বাজে লাগে, ধুলো ওড়ে ঘরে। আর এখানে আমি করছি মশলা, পনিরের মশলা, একটু আদা, 6-7টা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো 1 চামচ মতো, আর থাকবে সঙ্গে টমেটো সস। আমি টমেটো দিই না, এই সস দিয়েই করি, খুব ভালো হয় এই রান্নাটা, এত ভালো লাগে খেতে। যারা মানে টমেটো সস দাও না, দিয়ে দেখতে পারো, খুব ভালো হয়, মানে সফট থাকে ওই পনিরটা, আর খুব ভালো লাগে। এখানে খুব সামান্য মশলা আছে, কিন্তু খুব বেশি মশলা আমি ব্যবহার করি না রান্নাতে। আগে পোস্ত, তবে সর্ষে বাটা এসব করতাম যখন বিজন বসছিল, এটা সেটা করতাম, এখন সেটা খুব মানে কমিয়ে দিয়েছি, করি না অত। তো এখন আমি রান্নাটা শুরু করব, আর বেলাও হয়ে যাচ্ছে। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করি, আর তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি পনিরটা দিয়ে মানে 30 সেকেন্ড মতো ভাজবো, খুব সামান্য একটু তেলের মধ্যে নেড়ে নেব, না তো শক্ত হয়ে যায় পনির। কয়েক সেকেন্ডের মধ্যে যে জীবনটা এভাবে পাল্টে যাবে কোনোদিনও স্বপ্নে কল্পনাও করিনি। একটা ভালো মানুষ কীভাবে নিতেই পড়লো চোখের সামনে। তো এইসব কাজ করি আর ভাবি, মানে পিছন দিকে ফিরে তাকাতেও খারাপ লাগে, কিন্তু চলে আসে, জানো তো, মনটা এত খারাপ লাগে। রান্নাঘরে ঘুরে ঘুরে আসতো আর বলতো এই মাছটা কিন্তু কম ভাজবে, মাছটা এত বেশি ভাজো, তো এইভাবে বলতো। আর যখন পনির হতো আমার সেদিন অনেক রান্না করতে হতো, কারণ উনি পনির খায় না, আমি আগে বললাম, একটু টেস্ট করতো, মানে ওনার খাওয়ার ধরনটাই ছিল আলাদা, কত ধরনের শাক যে কিনতো। আর ছেলে মেয়েদেরকে সবসময় মানে খুশি রাখার চেষ্টা করতো। যদি বলতো বাবা আজকে মাংস খাবো, বা রবিবার ছাড়াও মাঝে মাঝে মাংস নিয়ে আসতো, তো নিজে কিন্তু খেত না, আমি 2টো মাছ ওর জন্য করে দিতাম দুবেলা। এইভাবেই চলতো জীবনটা আমাদের তখনকার। কিন্তু এখন যেন অনেকটাই ফাঁকা লাগে, মনে হয় যেন কী নেই, কোনো যেন একটা চাপ, মানে আগে যেমন চাপ ছিল কি রান্না করব, কি রান্না করব, এখন যেটা মনে হয় একটা করে নিই, হয়ে যায়, দিনটা চলে গেলেই হলো। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, আলুটাকে খুব ভালো করে ভেজে নিলাম হলুদ আর নুন দিয়ে। আর এরপর দেবো আমি টমেটো সস। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এই আদার গন্ধটা কিন্তু খুব উগ্র হয়, যদি ভালো মতো না কষানো হয় খুব বাজে লাগে। আর এখানে আমি টমেটো সস রেখে দিয়েছি, খুব বেশি না, 4 চামচ মতো রাখছি আর কি, 4 চামচের। সসটা দেওয়ার পর 2 মিনিট মতো নাড়বো, তারপর আমি জল দিয়ে দেবো। আমি ভাজা পনির আমার বড় ছেলের জন্য রাখি, ও খুব ভালোবাসে খেতে। আর এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি, ফুটে উঠলে কিছুক্ষণ পর এখানে রাখছি আমার বড় ছেলের জন্য ওই পনির ভাজা। তো ফুটে গেছে, আর আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটাকে দিয়ে দেবো। তোমরা সবাই জানো রান্না করতে, কিন্তু আমি রান্না করছি তাই বলছি। খুব বেশিক্ষণ লাগে না পনিরটা দেওয়ার পর রান্না করতে, পনিরটা এমনি নরম থাকে, আলুটা সেদ্ধ হতেই যা সময় লাগে। কালারটা ভালো এসছে এই টমেটো সস দেওয়াতে। আমি শুকনো লঙ্কা খাই না। আর ঘি গরম মশলা দেবো নামানোর আগে, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর ফ্লেভারটার জন্য। এবার একটু ঢেকে দেবো, এই 5-7 মিনিট রান্না করে নামিয়ে নেব। আর ওদিকে বনি কী করছে দেখি। দেখো বনির ঘর মোছা হয়ে গেছে, দেখো কতটা পরিষ্কার করে
কাজ করে বনি। আর এদিকে এই টিভি ক্যাবিনেটটার কথা তখন তোমাদের বললাম, সত্যি খুব খারাপ লাগে, মানে সামনে থেকে দেখলে তো ভয় লাগে যেটা কি হয়ে গেছে। এদিকে আমার ঘরও খুব পরিষ্কার করে মুছছে, দেখো তখন তো তোমাদের দেখালাম। আর এই দেওয়ালটা দেখো, বাথরুমের পাশের দেওয়ালের কি অবস্থা হয়। এটা ববির ঘর, ঘরের ফ্যান চালিয়ে চলে গেছে, লাইট বন্ধ করলাম, ফ্যান বন্ধ করলাম। এটা আমার মেয়ের ঘর, অন্ধকার হয়ে আছে কারণ জানলাটা বন্ধ আছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এত সুন্দর পরিষ্কার লাগছে বাড়িটা। আমি কাজ করার পরে এভাবে দেখি, আমার ভালো লাগে, দেখি ওরা কি করে। বনি সানে যা, রান্না গেছে, ঠিক আছে, হ্যাঁ তো এসি চালা, ঠিক আছে। এবার যাই রান্নাঘরে, দেখি পনিরটা কতদূর কি হলো। আর আজকে একটা নতুন চালের বস্তা খোলা হয়েছে, এখানে আমার টাইপড আছে। আর পনিরটা মাঝখানে আমি খুলে দিয়ে গেছি, চিনি দিয়ে খুলে দিয়ে গেছি, তো হয়ে গেছে। এবার আমি ঘি আর গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি এখানে শাহি গরম মশলা দিচ্ছি, আর আমি শাহি গরম মশলাটাই আমি ইউজ করি, খুব সুন্দর ফ্লেভার। আর অন্নপূর্ণা ঘি সামান্য দিই, ঘি খুব একটা বেশি দিই না। আর এই ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর, মানে সব মিলেমিশে খুব সুন্দর হয়। গ্যাসটা অফ করে দেবো আর একটু ঢাকা দিয়ে দেবো। রান্নাঘর পরিষ্কার করে স্নান করে চলে এসেছি। আর এখন আমি টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি টেবিলটা ঢেকে রাখি কারণ পাশে জানলা দেখতে পাচ্ছ, আর এত ধুলা পড়ে, মানে খুলে রাখলে না মানে সাদা হয়ে থাকে। আর এর মধ্যেও ধুলা পড়ে তা না, কিন্তু মানে ঢাকা থাকলে ভালো লাগে দেখতে। আর জানলার পর্দাগুলো টেনে দিচ্ছি, বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই জায়গাটা আমার একটু অন্ধকার অন্ধকারই থাকে, মানে জানলা আছে কিন্তু খাওয়ার সময় যেহেতু পর্দাটা টেনে দিই, এটা পশ্চিম দিক, তো রোদ আসে, কিন্তু আজকে আমি বৃষ্টির জন্য বন্ধ করছি। আর এটা বনি করে টেবিল পরিষ্কার, মানে এসব নামিয়ে ম্যাটটা দেয় আর জলের বোতল গ্লাস এসব দেয়। এবার আমি ভাত বাড়বো। আগে আমি কাঁসা থালাতে খেতাম আর ওরা স্টিলের থালাতে, এখন আমরা কাঁচের প্লেটেই খাই। এখন বলতে প্রায় 1-1.5 মাস হয়ে গেল, মানে ঘরে সব কেনা থাকে কিন্তু আমরা ইউজ করি না। কখন লোক আসবে, কবে লোক আসবে, তখন তাদেরকে খেতে দেবো কেন। আমি বলি যে না বাবা, আর না, অনেক হয়ে গেছে, জীবনের কোনো মানে ভরসা নেই, যা থাকবে যেগুলো ইউজ করার মতো সব ইউজ করব। যদি লোক আসে, যদি মনে হয় যে কিনতে হবে, কিনে নেব। তো এখন আর আমি কিচ্ছু রাখি না, সব ইউজ করি, আর ভালোও লাগে। মানে এত মানে জিনিস কিনে ঘরে সাজানোর কোনো মানে হয় না, ইউজ করলে তার মনে একটা শান্তি যে না। আর এক্সট্রা অনেক জিনিস থাকে যেগুলো লোক আসলে যথেষ্টভাবে মানে আপ্যায়ন করা যায়। তো আমি এটাই এখন আমার হচ্ছে আসল ইয়ে, যে যা থাকবে, মানে বিজন বোসের মৃত্যুর পর থেকে মনটা এরকম হয়ে গেছে যে আর কিছু রাখবো না, সব ইউজ করে ফেলবো। তো এবার খেতে বসবো, সব বাড়াবাড়ি হয়ে গেল, ভাতও হয়ে গেছে, তরকারিও নিয়ে নিলাম। ভাত বেড়ে দেওয়ার পর থালাটা ওরাই নিয়ে আসে, টেবিলটা একটু দূরে আছে আর রান্নাঘরটা এক পাশে, তো ওরাই বলে মা আমরা নিয়ে যাচ্ছি, তো চল নিয়ে নে। আর এভাবে আমরা যার যার থালা নিয়ে এসে বসে পড়ি আর গল্প করে করে খাই, খুব ভালো লাগে। তো চলো এবার একটু খেয়ে নিই। আজকে সব ফুল নিয়ে এসে বনি বাবার পায়ে আর এই ঠাকুরের পায়ে দিয়েছে। তো বলছে মা ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে, আমি এখানে দিয়ে দিই মা বাবার পায়ে, এটাও তো একটা মন্দির আমাদের। দেখো এখন অম্বুবাচী, এমনি সময় কিন্তু এত ফুল ফোটে না, আর আজ এখন একদম গাছ ভরে ভরে ফুল। তো এখন বাজে রাত 11টা, আর আমি এবার খাবার বাড়বো। আজকের খাবার কি আছে? আজকের খাবার আছে বিরিয়ানি। ছেলেরা বলছেন আমরা খাবো না ওসব, আজকে একটু বায়না করলো, তো বিরিয়ানি খাবো মা, চল বিরিয়ানিটা অর্ডার কর। দেখো দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। গরম আছে তো, তুই ঢাল। আর এটা মাংসটা মেশে, ওদের আর তর্স হয়েছে না, এবার খেতে বসতেই হবে। এবার ডিম আছে, অনেক সময় দেখা যায় ডিম দেয় না ওরা, আলু দেয় কিন্তু ডিম দেয় না। আর চিকেন চাপে ঝোলটা একটু কম আছে। তবে চলো আজকে খেয়ে নিই। ভিডিওটা আমি আজকে এখানেই রাখবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। খুব ভালো থেকো সবাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।
এরা মনিকে তো উঠি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু সামনে থেকে ধরি ব্যাস। খাইতে থাক খাইতে থাক, আমি কিন্তু এমনি ধরছি, এটা সবাই ধরে, সবাই আঁকা পিছা করে ধরে। ঠিক আছে, এটা আপনি বাদ দিয়ে দেবো।